Hey everyone, আসসালামু আলাইকুম। কুক উইথ অর্পা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ভর্তা প্রেমীদের জন্য আজকে থাকছে অত্যন্ত মজাদার এবং সুস্বাদু টাকি মাছের ভর্তা। যারা মাছের ভর্তা পছন্দ করেন তাদের জন্য তো বটেই, আর যারা মাছের ভর্তা পছন্দ করেন না আশা করছি তাদেরও ভালো লাগবে এই টাকি মাছের ভর্তা। আর আজকের ভর্তা রেসিপিটি দেখাবো শিলপাটায় বাটার ঝামেলা ছাড়া কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই, বলতে পারেন টাকি মাছের ভুনা ভর্তা। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। টাকি মাছের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে টাকি মাছ নিয়ে নিয়েছি 700 গ্রামের মতো। আমি এখানে ছোট মাঝারি মিলিয়ে 700 গ্রামের মতো মাছ নিয়ে নিয়েছি। আর মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি দেখতে পাচ্ছেন মাঝখানে একটা দাগ কেটে নিয়েছি। এতে করে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। আমি এখানে লবণ, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব। আমি খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব এবং মাছটার মাঝের অংশ কেটে নেওয়ার ফলে মশলাটা বেশ ভালোভাবে মাছের ভিতরেও প্রবেশ করবে। এখন এটাকে মাখিয়ে 5 মিনিটের মতো আমি একটা সাইডে রেখে দেব। আমার সবগুলো মাছ মাখানো হয়ে গিয়েছে। 5-10 মিনিট পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। 1/4 কাপের মতো তেল দিয়েছি। এখন এই তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন মাছগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। আমি এক এক করে সবগুলো মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু মাছটা দিয়ে ভর্তা তৈরি হবে তাই মাছগুলোকে খুব বেশি কড়া করে মচমচি করে ভাজা যাবে না, একটু নরম থাকা অবস্থাতেই মাছগুলোকে তুলে নিতে হবে। আমি উল্টে পাল্টে সবগুলো মাছ ভেজে নেব। একটা সাইড যখন কিছুটা ব্রাউন হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। আমি উল্টে পাল্টে সবগুলো মাছকে ভেজে নিয়েছি। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমার মাছগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, এই হাতে সহ্য করার মতো, তখন আমি মাছগুলোকে বেছে নেব। যতটুকু সম্ভব আমি মাছগুলোকে কাটা বেছে নেব, এতে করে খাওয়া সুবিধা হবে। যেহেতু আমি মাছগুলোকে ব্লেন্ডার করব না কিংবা শিলপাটায় বাটবো না, তাই যতটুকু সম্ভব মাছের কাটাগুলোকে আমি বেছে নেওয়ার চেষ্টা করব। মাছগুলোকে বেছে একটা সাইডে আমি সরিয়ে রেখেছি এবং আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পেঁয়াজ কুচি,
তেলের মধ্যে পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে বেরেস্তা বানাবো না, বাট বেশ মচমচে করেই ভেজে নেব। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রসুন কুচি, স্বাদ মতো কাঁচা ঝাল কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমার পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি যে মাছগুলোকে বেছে রেখেছিলাম সেই মাছগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমার ভর্তাটা যখন অলমোস্ট ডান তখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ধনেপাতা কুচি, আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব। আমি ভর্তাকে গরম গরম সাদা ভাতের সাথে সার্ভ করে নিয়েছি। আর হোটেলগুলোতে কিন্তু টাকি মাছের ভর্তা এরকম গোল গোল করেই সার্ভ করে, তাই আমিও মাছগুলোকে গোল গোল করে নিয়েছি। গরম গরম সাদা ভাতের সাথে গরম গরম টাকি মাছের ভর্তা খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা অন্য রকমভাবে টাকি মাছের ভুনা ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। আপনারা বাসায় তৈরি করে দেখবেন আর আপনাদের মন্তব্য আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।